অনুবাদ। হে মহারাজ পরীক্ষিত, এইভাবে ব্রহ্মা সত্যলোক থেকে ভূলোকে অবতরণ করলে নারদ মুনি, রাজপুত্র প্রিয়ব্রত এবং স্বয়ংভুব মনু তাকে পূজার সামগ্রী নিবেদন করার জন্য এগিয়ে এসেছিলেন এবং বৈদিক শিষ্টাচার অনুসারে অতি মধুর বাক্যে তার স্তুতি করেছিলেন। তখন এই ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ব্রহ্মা প্রিয়ব্রতের প্রতি অনুকম্পা অনুভব করেছিলেন এবং প্রসন্ন বদনে তার প্রতি দৃষ্টিপাত করে তাকে বলেছিলেন, যখন ভগবান বা ভগবানের কোনো নিকটজন অবতরণ করেন, নিশ্চিত রূপে বিশেষ কোনো কারণ আছে। এমনি অবতরণ করেননি, নিশ্চিত রূপে কারণ আছে। প্রভুপাদ এই জগতে আবির্ভূত হয়েছেন, কোনো কারণ তো আছে। গুরুবর্গরা আবির্ভূত হয়েছেন, কোনো কারণ তো আছে। এই মন্দির এখন এখানে টেম্পোরারি, তার কারণ আছে। কেন? নতুন মন্দির হচ্ছে। আপনারা এখানে এসেছেন জব ক্লাসে, কারণ তো আছে, তাই না? আমি এখানে এসেছি, কারণ আছে। তো ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তিনি প্রিয়ব্রত এবং মনুর সামনে, স্বয়ংভুব মনুর সামনে আবির্ভূত হলেন, যেখানে নারদ মুনি ছিলেন। বিনা কারণে তো আসেননি। কোনো কিছুকে হালকাভাবে নিতে নাই। একবার গুরু মহারাজ বলছিলেন মায়াপুরে, যে গুরুদেব আসলেন মায়াপুরে প্রচার করে, আর গুরুদেব চলে গেলেন। আর শিষ্য ভাবছে, ঠিক আছে, এসছে তো এসছে, দুদিন পরে চলে যাবে তো চলে যাবে। তার মানে বুঝতে হবে শিষ্যের হৃদয়টি পাথরের মতো। গুরুদেব আসছেন আর শিষ্য আনন্দে নিমজ্জিত না, গুরুদেব চলে যাচ্ছেন, বিরহ অনুভব করছে না, তাহলে বুঝতে হবে শিষ্যের হৃদয়টি পাথরের মতো শক্ত। আমাদের জীবনে যদি কোনো ভক্ত আসে, যারা আমাদেরকে ভক্তি জীবনে সাহায্য করে, উৎসাহিত করে, আমাদের পাশে থাকে, তাদের কখনো হালকাভাবে নিতে নাই। ব্রহ্মা যেহেতু প্রিয়ব্রত রাজপুত্র, প্রিয়ব্রত মুনি, প্রিয়ব্রত এবং স্বয়ংভুব মনুর সামনে, নারদ মুনির সামনে এসেছেন। না নারদ মুনি, না প্রিয়ব্রত, না স্বয়ংভুব মনু, কেউ সহজভাবে নেয়নি, অনেক গুরুত্বের সাথে গ্রহণ করেছেন। আমাদের জীবনে ভক্তি জীবনকে যখনই আমরা হালকাভাবে নেই, তখন দেখবেন আমরা বুঝতেই পারলাম না কখন এত পিছিয়ে গেলাম ভক্তি জীবন থেকে। কেন? কারণ ভক্তি জীবনকে আমরা সহজভাবে নেই। এটা কি? জোরে, এটা কি? কি দিয়ে তৈরি? কাঁসা বা পিতল? কত দাম? এইটার দাম কত?
কত? 500 টাকা? কোথা থেকে কিনো তুমি 500 টাকা দিয়ে? সাধারণ প্রভু 400 টাকা? কোথা থেকে? হরি বল। যাই হোক, ঠিক আছে। এটা কাঁসা বা পিতল? কাঁসা। 500 টাকায় ধরলাম। এটা যদি হারিয়ে যায়, ধরুন এটা আপনার করতাল, যদি হারিয়ে যায়, কান্না করবেন? কান্না করবে? পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি করবে? করবে না। কেন? কারণ এত দামি না তো। সেই জন্য আমরা সহজভাবে নিতে পারি। তো প্লাস্টিক বোতল পাওয়া যায় না, জলের বোতল, বিসলারি 20 টাকা দাম। ধরুন হারিয়ে গেছে, আপনি কিনেছেন, কেউ নিয়ে নিয়েছে, কান্না করবে? মাইক দিয়ে ঘোষণা করবে, আমার 20 টাকা জলের বোতল হারিয়ে গেছে, কে নিয়েছেন দয়া করে দেন? না। কিন্তু এইটা যদি 24 ক্যারেট সোনার, সলিড সোনার যদি এটা হতো, 50 লাখ টাকা, এইটা যদি হারিয়ে যেত, কান্না করতে, হ্যাঁ কি না? হ্যাঁ। মিসিং ডায়েরিও করতে, যদি লিগালি কিনতে, মিসিং ডায়েরিও করতে, সবাই জেনে যেত। সোনার, সলিড সোনার করতালটাকে তুমি হালকাভাবে নিল না, কাঁসার করতালটাকে হালকাভাবে নিয়েছ, এবং প্লাস্টিকের জলের বোতলকে আরো হালকাভাবে। মানব জীবনটা গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত না হালকাভাবে? সোনার করতালটাকে হারিয়ে আমরা কান্না করতে পারি, এই মানব জীবনটাকে নষ্ট করে আমরা কেন কান্না করি না? কেন সাধুগুরু বৈষ্ণবকে আমরা এত হালকাভাবে নেই? কারণ আমরা এর মহিমা বা গুরুত্বটা বুঝি না। 5 মাসের বাচ্চা জন্ম নিয়েছে, 5 মাসের বাচ্চা, ওর কাছে এটা কাঁসার করতাল না সোনার করতাল কিছু যায় আছে? কাঁসার করতালকে যেরকম ফেলে দেবে দূরে, এই সলিড সোনারও ফেলে দেবে, কিন্তু প্লাস্টিকটাও ফেলে দেবে। কিন্তু আমরা তো বড় হয়েছি, বুঝতে শিখেছি, প্লাস্টিকটাকে ফেলে দিই, সোনাটাকে ফেলি না, কারণ বুঝতে শিখেছি। ভক্ত যখন আমরা একবার হয়েছি, বুঝতে যখন আমরা শিখেছি মানব জীবনটা কি, সাধুগুরু বৈষ্ণবদেরকে সম্মান দেওয়া কাকে বলে, কিভাবে দিতে হয়, তারপরেও যদি আমরা অবহেলা করি, তা তো মুশকিল। এইখানে বর্ণনা করা হয়েছে এই শ্লোকের অনুবাদে যে নারদ মুনি, প্রিয়ব্রত এবং স্বয়ংভব মনু, ওনারা বুঝতে পেরেছিলেন ব্রহ্মার মহিমা। সেই জন্য ব্রহ্মাকে আহ্বান জানানোর জন্য, আরাধনা করার জন্য, সম্মান জানানোর জন্য সমস্ত পূজার সামগ্রী নিয়ে এসেছিলেন। এখন মহাপ্রভুর উপদেশ হচ্ছে যে কোনো বৈষ্ণব যদি বাড়িতে আসে, মন প্রাণ দিয়ে তাকে সেবা করবে। কিন্তু বৈষ্ণব এমন একজন বাড়িতে গেল যার সেরকম কোনো পরিকাঠামো নেই, নিজেই মাটিতে ঘুমায়, অর্থনৈতিক দিক দিয়ে খুব দুর্বল, তার কিচ্ছু নাই, কোলা বেচে শ্রীধরের কিচ্ছু ছিল না,
তিনি যে পাত্রে জল পান করতেন সেটি ছিল একটি পুরানো লোহার পাত্র, তাও আবার ছিদ্র। লোহার পাত্রে ছিদ্র মানে কত পুরানো, বুঝতে পারছো? লোহা কিন্তু সাধারণত ছিদ্র হয় না, কিন্তু লোহার পাত্রে ছিদ্র বাইরে পড়েছিল। মহাপ্রভু ওইখান থেকে জল পান করেছেন। কোলাপেচ শ্রীধর কান্নায় ভেঙে পড়েছেন, প্রভু তুমি কি করো? কেন মহাপ্রভু এত উদারতা দেখালেন কোলাপেচ শ্রীধরের প্রতি? আর কেন দুর্যোধনের 56 ভোগ রাজভোগ প্রত্যাখ্যান করলেন? কিন্তু কোলাপেচ শ্রীধরের ভগ্ন লোহার পাত্রে উনি জল পান করলেন। তার কারণ হচ্ছে এইখানে বর্ণনা, এই শ্লোকে। প্রিয়ব্রত, স্বয়ংভূব মনু এবং নারদ মুনি তিনজনই শিষ্টাচার জানতেন, সেইভাবে ব্যবহার করেছেন ব্রহ্মার সাথে। ভক্তের সাথে সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা ভগবানের কৃপা প্রাপ্ত হই। আবার বলছি, মন দিয়ে শুনুন, ভগবানের কৃপা চাই আমরা। ভক্তের সাথে যখন আমরা ভালো ব্যবহার করি, সেই ভালো ব্যবহারের মাধ্যম দিয়ে ভগবানের কৃপা আমরা প্রাপ্ত হই। ভক্তের সাথে খারাপ ব্যবহারের ফলে আমরা ভগবানের বিশেষ কৃপা থেকে বঞ্চিত হই। আমরা যখন কোনো ভক্ত কিছু খারাপ কিছু করে, কিছু দোষ ত্রুটি করে, সেইটা নিয়ে রহস্য করা, হাসি ঠাট্টা করা, ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত হই। কোনো ভক্ত কিছু দোষ করেছে, তাকে সংশোধন করার জন্য কোনো প্রক্রিয়ায় ভালো মনে ভগবানের কৃপা প্রাপ্ত হই আমরা। তো যখন কোনো বৈষ্ণব বাড়িতে আসবে, আমার যদি থাকে আমরা দেব স্বাভাবিকভাবে। মহাপ্রভুর লীলাতে এক জায়গায় বর্ণনা করা হয়েছে, যদি কোনো বৈষ্ণবের গৃহে কিছু না থাকে তো 3টে জিনিস দিতে হয়। এখানে স্বয়ংভূব মনু আর প্রিয়ব্রতের কোনো অভাব ছিল না, কিন্তু সেইভাবে আরাধনা করেছে। আপনার বাড়িতে যদি আসে, আপনি আপনার মতো করবেন, কিন্তু আপনার বাড়িতে সেরকম কিছু নেই, আপনি নিজেই প্রত্যেক দিন একবার করে অন্ন পান, কোনো না কোনোভাবে ডাল সবজিও পান না, হয়তো সামান্য অল্প একটু ডাল ভিক্ষা করে পান, তাদের কি হবে? মহাপ্রভুর 3টি উপদেশ দিয়েছেন। 1, বসার জায়গা। যার বাড়ি আছে তার বসার জায়গা আছে, মাটিতে হলেও একটু বসার জায়গা। অন্যরা দিয়েছে রাজভোগ, অনেক প্রসাদ। মহাপ্রভুর উপদেশ অনুযায়ী যদি বাড়িতে কিছু না থাকে, জল প্রদান করতে বলেছে। জল তো থাকে বাড়িতে, জল। আর তৃতীয়ত, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মধুর ভাষা, ভালো করে কথা বলা। সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে যে শিষ্টাচার অনুসারে অতি মধুর বাক্যে ব্রহ্মাকে স্তুতি করেছিলেন। তো কমপক্ষে আমরা মধুর বাক্যে কথা বলতে পারি কেউ যদি আমাদের বাড়িতে আসে। এমনকি যদি এমন কেউ আসে যাকে আপনার পছন্দ না, সেও যদি আসে, তবুও তাকে বসার জায়গা দেওয়া উচিত, একটু জল দেওয়া উচিত এবং ভালো করে কথা বলা উচিত। এর ফলে ভগবানের কৃপা আমরা পেতে পারি। কেউ যখন ভক্তের সাথে ভালো ব্যবহার করে, সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। আর যারা উন্নত ভক্ত, যারা আমাদের থেকে উন্নত, তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত, তার ফল কি হয়, সেটা হচ্ছে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। অনেক সময়
দেখবেন ভক্তরা যখন কারুর বাড়িতে যায় তারা বলে আমার মাথায় একটু হাত দিয়ে দেন, বলে না? ওই মাথায় হাত দিয়ে কিছু হয় না। আমি অনেকবার দেখেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে আমার হাতটা ছিনিয়ে নিয়ে জোর করে ওদের মাথায় হাত দেওয়া আছে। দেবেন না মানে? মাথায় হাত দেবেন না মানে? আপনি সাধু এখানে এসেছেন আমার বাড়িতে, দেন মাথায় হাত। এইভাবে কৃপা পাওয়া যায় না। কোন বৈষ্ণব যখন আপনার প্রতি প্রসন্ন হন, ওইটাই হচ্ছে আসল আশীর্বাদ। তোর হৃদয় থেকে আসে, এ কত ভালো, কত সুন্দর সেবা করছে, অপরকে কত সাহায্য করছে, কত সুন্দর জপ করছে, কত সুন্দর সেবা করছে। কোনো ভক্ত যদি আপনার সম্বন্ধে এরকম ভাবতে পারে না, আপনার জীবন ধন্য, আর কিছু লাগবে না। কোনো ভালো বৈষ্ণব শুধু এইটা চিন্তা করছে যে কত ভালো। কোনো বৈষ্ণব যদি আপনার সম্পর্কে এরকম বলতে পারে খুব ভালো সেবা করছে হৃদয় থেকে। অনেক সময় বৈষ্ণবরা কখনো কখনো কারুকে সন্তুষ্ট করার জন্য বলে ফেলে, ঠিক আছে হ্যাঁ তুমি খুব ভালো সেবা করো। কারণ ও জিজ্ঞেস করে, যখন কারোর বাড়িতে গিয়েছে, রান্না করার পরে 10 বার জিজ্ঞেস করছে ভালো হয়েছে, ভালো হয়েছে, তো একবার বলছে ভালো, আবার জিজ্ঞেস করছে খুব ভালো, ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, 10 বার শুনতে চায়, ঠিক আছে বলে না খুব ভালো, লবণ বেশি আছে তবুও বলে হ্যাঁ খুব ভালো। কি করবে? একবার একটা ইয়াং ছেলে, খুব কম বয়স, 10-12 বছর বয়স মনে হয়, যতটুকু আমার মনে পড়ে, ও এসে প্রভুপাদকে বলছে আমি খুব ভালো রান্না করি, আমি আপনার জন্য রান্না করতে চাই। প্রভুপাদ মানে কি বলবে, ঠিক আছে করো। ওনার যে রাঁধুনি, প্রভুপাদের সাথে যে রাঁধুনি, সে কি ভাবছে, ঠিক আছে প্রভুপাদ যেহেতু বলেছে ওই রান্না করুন, ওর উপর ছেড়ে দিয়েছে। এটা প্রভুপাদ জানতো না। প্রভুপাদ ভেবেছে ঠিক আছে ও রান্না করতে চায়, আমার যিনি রাঁধুনি সে পাশে থাকবে, ওকে একটু শিখিয়ে টিকে দেবে, তাহলে সব ঠিকঠাক চলবে। কিন্তু প্রভুপাদের সেবক নতুন তো সব কিছু, ও ভেবেছে প্রভুপাদ যখন বলেছে থেকে গিয়ে সব কিছু পারে, ব্যাস। এইবারে প্রভুপাদের প্রসাদ পাওয়ার সময় অন্ন নিয়ে এসে কাঁচা, মানে সিদ্ধ হয়নি, একটা সবজি তো লবণ বেশি, তো একটা সবজি তো লবণ কম। এখন প্রভুপাদ প্রসাদ পাচ্ছে, ওই ছেলেটা জিজ্ঞাসা করছে প্রভুপাদ ভালো হয়েছে? প্রভুপাদ বলছে হ্যাঁ ভালো হয়েছে। কি করবে? তারপরে ছেলে যখন চলে গেছে তখন প্রভুপাদের সেবা কেটে গেছে, কে রান্না করেছে? উনি। তুমি কোথায় ছিলে? না প্রভুপাদ আমি ভেবেছি খুব ভালো রান্না করে, আপনাকে বললো, আপনি রাজি হয়ে গেছেন। এটা ভুল। তো অনেক সময় কোনো বৈষ্ণব হয়তো বলতে হয় বলে দিয়েছে খুব ভালো, কিন্তু কোনো বৈষ্ণব যদি হৃদয় থেকে বলে ভগবানের কাছে যে হে প্রভু ও খুব ভালো সেবা করেছে আপনার, দেখেছ কত সুন্দর মালা গেঁথেছে ভগবানের জন্য, ওই যে ভক্ত ওটা ভাবলো, ওটাই আশীর্বাদ। আমাদের সেবার, আমাদের মনোভাব দেখে যদি কোনো ভালো বৈষ্ণব যদি প্রসন্ন হন, ওটি হচ্ছে আসল আশীর্বাদ। এবং যেইভাবে নারদ মুনি, যেইভাবে প্রিয়ব্রত, যেইভাবে স্বয়ংভূব মনু ব্রহ্মার আরাধনা করেছেন, ব্রহ্মাকে সম্মান জানিয়েছেন, বিশেষ করে শাস্ত্র অনুযায়ী, এইটা দেখে তখন এই ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ব্রহ্মা প্রিয়ব্রতের প্রতি অনুকম্পা অনুভব করেছিলেন। এইটা আমাদের দরকার। শ্রী গুরুদেব আমাদের প্রতি অনুকম্পা অনুভব করবে, আমাদের সেবার প্রতি, আমাদের সেবার মনোভাব দেখে
এইটি জীবনের সর্বোচ্চ পাওয়া, আর কিছু না। এইটি হচ্ছে আমাদের পাওয়া। এবং প্রসন্ন বদনে তার প্রতি দৃষ্টিপাত করে তাকে বলেছিলেন, গুরুদেব যখন প্রসন্ন বদনে আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে যখন আমাদের কিছু উপদেশ দেন, পরম প্রাপ্তি, ওর উপরে কিছু নাই। এইটি হচ্ছে বৈষ্ণব জীবন, বৈষ্ণব সদাচার। নারদ মুনি একটি উপদেশ দিয়েছেন প্রিয়ব্রতকে, স্বয়ংভুব মনু আরেকটি উপদেশ দিয়েছেন। নারদ মুনি ছিলেন প্রিয়ব্রতের গুরু, স্বয়ংভুব মনু হচ্ছে পিতা। কার কথা শুনবে? বলো, গুরুদেবের কথা শুনবে না বাবার কথা শুনবে? তোমাদের মনে কিন্তু একটু সন্দেহ, কার কথা শুনবো? গুরুদেব একটা বলছে, বাবা একটা বলছে। বাবাও তো ভালো ভক্ত, স্বয়ংভুব মনু সাধারণ নাকি? কিন্তু প্রিয়ব্রত মুনি, প্রিয়ব্রত, আমি জানি কেন বারবার মুনি বলছে, প্রিয়ব্রত কিন্তু মোটামুটি মানসিকভাবে ঠিক করে নিয়েছে গুরুদেবের কথাই শুনবে। নারদ মুনি গুরুদেব, ওনার কথা শুনবে। তখনই আবির্ভূত হয় ব্রহ্মার। কারণ ব্রহ্মা হচ্ছে নারদ মুনির গুরুদেব। কখনো কখনো দেখবেন দুইজন ভক্তের মধ্যে একটু বিভেদ সৃষ্টি হয়, মনোমালিন্য হয়, ভুল বুঝাবুঝি হয়। কি করা উচিত? কোনো উন্নত ভক্তের শরণাপন্ন হওয়া উচিত, তাদের আশ্রয় যাওয়া উচিত। যাকে দুইজনই মানবে। এত তর্ক, এত বিতর্ক, এত ভেদাভেদ, আমি ঠিক আমি ঠিক আমি ঠিক, একটু সরিয়ে রাখুন। আমাদের স্বভাব কিন্তু ভুল স্বীকার করার স্বভাব নেই। আর ভালো ভক্তের লক্ষণ হচ্ছে ভুল স্বীকার করতে রাজি আছে। এক কথায়, তুমি ভুল করেছ, হ্যাঁ প্রভু ঠিক আছে, বলুন কিভাবে সংশোধন হব। প্রাথমিক স্তরের ভক্তদের মনোভাব হচ্ছে আমি ভুল করতেই পারি না, আমি কি করে ভুল করব? এটা সম্ভব? এটা সম্ভব? কি করে সম্ভব? আপনি ভাবলেন কি করে এটা? উন্নত ভক্তের স্বভাব হচ্ছে যখন কোনো উন্নত ভক্ত তার থেকে উন্নত ভক্ত কিছু বলেন, হ্যাঁ প্রভু ঠিক আছে, কি করতে হবে বলুন। নারদ মুনি এবং স্বয়ংভুব মনুর উভয় একই রকম মনোভাব ছিল। ব্রহ্মা এসেছেন, উনি নারদ মুনিও ভাবছেন উনি যা বলবেন সেটা ঠিক, স্বয়ংভুব মুনি বলছেন ভাবছেন উনি যা বলবেন সেটাও ঠিক, প্রিয়ব্রতও বলছে হ্যাঁ ব্রহ্মা যা বলবে ঠিক। এইটি হচ্ছে ভগবত ভক্তি। সেই জন্য আমাদের জীবনের প্রত্যেকের জন্য জীবনে এরকম এক দুজন থাকে যাদের কথা মেনে আমরা চলি। এই রকম দিন যেন আমাদের জীবনে কোনো দিন না আসে, কেউ নেই। কার কথা শুনে চলব? আশা করি আপনাদের জীবনে কেউ না কেউ আছে যে সঠিক পথ দেখাবে, যে আপনাকে বলবে
এবং যা বলবে তা কিন্তু শাস্ত্রীয় কথা, মন গড়া কথা না। যে আপনাকে গাইড করবে সে যেন সাধু শাস্ত্র গুরুর উপর নির্ভরশীল হয়ে কথা বলে, মন গড়া কথা না। একজন ব্যক্তি অনেক শান্ত, বুঝতে পারছেন, অনেক শান্ত। তো সবাই তাকে বলে, আরে এত শান্ত কেন তুমি জীবনে চলবে কি করে? তো উনি ভাবছে ঠিক আছে, তাহলে একজনের শরণাপন্ন হতে হবে। তো পাশে একজন গুরুজন আছে, তার কাছে গিয়েছে যে গুরুদেব, আমার স্বভাব এত শান্ত, তো লোকরা বলছে এইভাবে কখনো এগোনো যায় না, কি করতে হবে? বলছে পেঁয়াজ খাও, পেঁয়াজ খেলে একটু উত্তেজনা বাড়বে। এটা শাস্ত্রীয় কথা না অশাস্ত্রীয় কথা? ত্যাগ করা উচিত। ওই রকম তথাকথিত গুরুজনদেরকে ত্যাগ করা উচিত। যে উপদেশ দেবে সেই জন্য সাধু শাস্ত্র গুরুর উপর নির্ভরশীল হয়ে উপদেশ দেয়। যে মন গড়া কথা বলবে, যে এমন কোনো শিক্ষা দেবে যা শিক্ষা প্রভুপাদের শিক্ষা না, ত্যাগ করা উচিত। ব্রহ্মা হচ্ছেন আমাদের আদিগুরু, ব্রহ্মমধ্য সম্প্রদায়ের আদিগুরু। তো উনি এখানে যা উপদেশ দেবেন, নারদ মুনি, স্বয়ংভব মনু এবং প্রিয়ব্রত মানবে। আবার বলছি আমাদের সবার জীবনে যেন এরকম থাকে এক দুজন, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে আমরা মানি, এবং উনি যা উপদেশ দেন তা যেন প্রভুপাদের শিক্ষার উপর ভিত্তি করে যেন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।